সাকসেসফুল ট্রেডার আর আনসাকসেসফুল ট্রেডারের মধ্যে পার্থক্য কী? আজকে এই বিষয়ে আমি আলোচনা করব। দেখুন, বিষয়টা খুব সোজা যে সাকসেসফুল ট্রেডাররা কি করেন না বেশি প্রফিট করেন, আর আনসাকসেসফুল ট্রেডাররা কি করেন, লস করেন। কিন্তু এই পার্থক্যটা আমাদের ঠিক জমছে না, এটা আমরা জানি। কোনটা জানি না, কোনটা সাইকোলজির উপরে নির্ভর করছে, সেটুকুকে আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ কিভাবে সাকসেসফুল ট্রেডার হওয়া যায় আর কি করলে আনসাকসেসফুল ট্রেডার হওয়া যায়। কেবল এবং কেবলমাত্র একটি বৈশিষ্ট্যের কথা বলবো। অজস্র পথ আছে, সেই সমস্ত ধীরে ধীরে আলোচনা হয়েছে, আগে হয়েছে, ভবিষ্যতেও হবে আরও ডিটেলে। কিন্তু একটি জিনিসের আলোচনা করব এই ভিডিওতে। সেটা কি না, সাকসেসফুল ট্রেডারদের মধ্যে দেখুন কিছু বৈশিষ্ট্য থাকে। তারা মার্কেটকে কেমনভাবে দেখেন। একটা ট্রেড নিচ্ছি আমি, মনে করুন এ হচ্ছে সাকসেসফুল ট্রেডার আর বি সে হচ্ছে আনসাকসেসফুল ট্রেডার। এখন এ ভদ্রলোক সেম ট্রেড নিল, দুজনেই সেম ট্রেড নিচ্ছে। এ কোম্পানির শেয়ার তারা কিনছেন, অপশন কিনছেন, যা করছেন, তারা একটা ট্রেড নিলেন। এর চিন্তাভাবনা কী থাকে, যিনি সাকসেসফুল ট্রেডার তার চিন্তাভাবনা কী থাকে না, কতটা আমি লস করতে চলেছি সেটাকে আগে নির্ধারণ করেন। আর বি যে আনসাকসেসফুল ট্রেডার, তার প্রথম মাথাতে কী চিন্তা আসে, আমি কতটা প্রফিট করতে চলেছি। ঠিক দুজনের চিন্তাভাবনার পার্থক্য এখানেই, এবং এখানেই দুজনকে দুটো পথে ভাগ করে দেয় মার্কেট। যে তার ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে, রিস্ক ম্যানেজ করে, তিনি হচ্ছেন সাকসেসফুল ট্রেডার। আমি কতটা ঝুঁকি নিতে চলেছি, কতটা নামা উচিত আমার ক্যাপিটালের সাপেক্ষে, কী করলে ঝুঁকিটা কমবে, 5টা ট্রেড এসেছে, তার মধ্যে কোন ট্রেডটা নিলে আমার সবথেকে কম ঝুঁকি হবে, সেটাকে যে চিন্তা ভাবনা করছেন তিনি সাকসেসফুল ট্রেডারদের দলে। আর যিনি কেবল এবং কেবলমাত্র এটা ভাবছেন কত চটজলদি আমি কত বেশি প্রফিট ইনকাম করতে পারবো, বা একটা ট্রেড নেওয়ার পরেই খালি পিএনএল চেক করছেন, তিনি সম্ভাবনা আছে যে আনসাকসেসফুল ট্রেডার হবার। কেন সম্ভাবনা বললেন? যদি আমি মনে করুন এই কোয়ালিটিটা আছে, আমি জানি যে কত পার্সেন্ট প্রফিট হলে পরে আমি বেরিয়ে যাব, তখন আমি পিএনএলটা চেক করতে পারি যে আমি আর কিছু দেখব না। আমার কনফার্ম আছে যে আমি বাপু 90 টাকাতে কিনেছি, 120 টাকা হবে, আমি বেরিয়ে যাব। আমি তখন পিএনএলটা চেক করব যে আমার 30টা আছে, আমার লট আছে মনে করুন 1500 পিস, আমি 30 টাকা করে 45,000 টাকা হবে, আমি বেরিয়ে যাব। আমি যখন দেখব যে 45,000 টাকার কাছাকাছি যাচ্ছে, আমি এক্সিট করে গেলাম। তখন কিন্তু আমি পিএনএল চেক করছি, আমি প্রফেশনাল অর্থাৎ প্রফিটেবল ট্রেডার হবার পর। কিন্তু জেনারেলি যে পিএনএল চেক করার কথা আমি বলছি, তাতে হচ্ছে কত টাকা হলো, আমি কত টাকার পরিবর্তে কত টাকা পাচ্ছি, এসব কিছু নেই। আমার প্রথম চিন্তাভাবনা থাকে যে আমি কত প্রফিট করব। প্রফিটকে যারা ম্যানেজ করে তারা আনসাকসেসফুল ট্রেডার হবার চান্স তাদের বেশি, আর যারা নিজের রিস্ককে ম্যানেজ করে তারা সাকসেসফুল ট্রেডারে পরিণত হন বা পরিণত হবার সম্ভাবনা থাকে। এটি হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডার এবং আনসাকসেসফুল ট্রেডারের মধ্যে পার্থক্য। আপনারা যদি চিন্তাভাবনা করে থাকেন যে প্রফিটটুকু দেখতে থাকেন, তাহলে আজ থেকে প্রফিটের পরিবর্তে আপনি ঝুঁকিকে প্রথম নিয়ন্ত্রণ করতে শিখুন। ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে শিখুন, দেখবেন যে ঝুঁকিকে যদি নিয়ন্ত্রণ করতে শিখে যেতে পারেন, তাহলে আপনি একটা ধাপ অন্যদের থেকে এগিয়ে যাবেন এবং সফলতার দিকে সেই ধাপটা এগিয়ে যাবেন। এটি হচ্ছে কিন্তু সাকসেসফুল এবং আনসাকসেসফুল ট্রেডারদের মধ্যে পার্থক্য। আচ্ছা, আপনি কি আমাকে কমেন্ট করে লিখতে পারবেন যে আপনি এখনো পর্যন্ত কোনটি চিন্তাভাবনা করতেন? কত লস হতে পারে না কত প্রফিট হতে পারে? কোন চিন্তাভাবনাটা আপনি ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে করতেন? আমি খুব গ্যারেন্টি, আমি অনেক ট্রেডারদেরকে দেখেছি, অনেক ছাত্রদেরকে পড়িয়েছি, তাদের বেশিরভাগই কিন্তু প্রথম সাইকোলজি হচ্ছে যে কতটা প্রফিট পেতে পারি আমি 10,000 টাকা ব্যবহার করব, কিন্তু ডেলি আমি 1 থেকে 2,000 টাকা যদি ইনকাম করতে পারি, তাহলে কিন্তু দারুণ ব্যাপার। এটা অসম্ভব নয়, কিন্তু অসম্ভব তখন যখন আপনি একটা এক্সপার্ট জোনে যাবেন, কিন্তু তার আগে কিন্তু সম্ভব নয়।
1 দিন হতে পারে, কিন্তু প্রত্যেক দিন হবে না। আপনার কিন্তু 10,000 ক্যাপিটালটা শেষ হয়ে যাবে। কারণ 10% প্রফিট জেনারেট করছেন, আপনি চাইছেন প্রত্যেক দিন 10 থেকে 15% প্রফিট জেনারেট করতে চাইছেন প্রত্যেক দিন। প্রত্যেক দিন হয়তো সেটা সম্ভব হবে না রেগুলার বেসিসে, লং টার্মে। সুতরাং আপনি যখন এবার থেকে ট্রেডে নামবেন, তখন কোনটাকে চিন্তা করবেন প্রথমে? লস কত নিচ্ছেন, ঝুঁকিকে কিভাবে কন্ট্রোল করা যায়, ইত্যাদি ইত্যাদি, নাকি প্রফিট কত পেতে পারেন এবং প্রফিটের দিকে দৌড়াবেন না। আপনি দৌড়ান, লসটাকে কম করার চেষ্টা করুন এবং সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করুন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।